মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, বুবা প্রাণীদের সাথেও কেউ এরকম করে নাকি? হোক না সেটা বুবা প্রাণী, তাদেরও তো একটা প্রাণ আছে নাকি আমাদের মানুষের মতো। হয়তো আমরা মানুষেরা মুখ ফুটে বলতে পারি, কিন্তু তারা তো কিছু বলতে পারে না। তো বিষয়টা কি হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার খুবই কষ্ট লাগছিল। এই যে ছাগলের বাচ্চাটা দেখতে পারতেছেন, সে কিন্তু এখনো দুধের বাচ্চা, বাড়তি কোনো খাবার খেতে পারে না। তো এই বাচ্চাটার মা বড় ছাগলটা কি করতো, তাকে বাড়িতে রেখে বাইরে যেত খাওয়ার জন্য। আসলে প্রাণীদের সাথে যারা মিশতে পারে তারাই জানে যে ওরাও কিন্তু মানুষের মতো বাচ্চার প্রতি মায়া মমতা সবকিছুই ওরা দেখাতে পারে। তো সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। তো বাচ্চাটাকে কি করবে, প্রথমে সাথে নিয়ে যাবে, কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে এসে কি করবে, বাড়িতে রেখে চুপি চুপি ছাগলটা আবার চলে যাবে সে খাওয়ার জন্য। মানে আমরা মায়েরা যেমনটা করি, যে বাচ্চা কান্না করবে বলে তাকে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসি, তারপর চুপ করে আমরা চলে যাই একটু আড়লে। গতকালকে বাচ্চার মাটা গিয়েছিল রাস্তার মধ্যে খাওয়ার জন্য। সারাদিনে সে রাস্তায় ছিল, সন্ধ্যা হয়ে গেছে, সে আর বাড়িতে ফিরেনি। তো সবাই খুবই খোঁজাখুঁজি করছিল যে আসলে ছাগলটা কোথায় গেল। তো আমরা ভাবছিলাম হয়তো কুরবানি ঈদ আসছে, ছাগলটা মনে হয় চুরি করে নিয়ে গেছে। তো সেটাই ভাবছিলাম, যেহেতু রাস্তায় যায় খাওয়ার জন্য, চুপ তো আছেই নেওয়ার জন্য। কিন্তু সেই ছাগলটার সাথে সেটা হয়নি, হয়তো চুরি নিয়ে গেলেও মনটাকে বুঝাতে পারতাম। তো ছাগলটাকে কেউ একজন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলছে, হয়তো ভুলবশত করে ফেলছে, ভালো কথা। আমাদের বাড়ি তো রাস্তার কাছে, হয়তো মানুষের কাছে ডেকে বলতে পারতো যে ছাগলটাকে আমার গাড়ির নিচে পড়ে গেছে। কিন্তু তা না করে ছাগলটা যখন গাড়ির নিচে পড়ছে, সেটাকে আবার কুলে করে নিয়ে, আমরা যেটাকে খন্তা বলি, রাস্তার পাশে খন্তা আছে বা পুকুর আর কি, সেই জার্মানিওয়ালা পুকুর, সেই পুকুরের মধ্যে ফেলে দিছে ছাগলটাকে। ওদের গাড়ির নিচে পড়ে গেছে, তোরা পালিয়ে যেতি, যে আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ দেখার আগে পালিয়ে যায়, এখানে পুকুরে ফেলার কি দরকার ছিল? হয়তো অন্য কেউ এসে আমাদের ডেকে দিত যে আপনাদের ছাগলটা গাড়ির নিচে চাপা পড়ছে, আমরা গিয়ে দেখতাম। তারপর সন্ধ্যাবেলায় যখন ছাগল বাড়িতে ফিরছিল না, আমরা সবাই খোঁজাখুঁজি করছিলাম। হঠাৎ করে রাস্তার পাশ থেকে মেয়ে মেয়ে শব্দ শোনা যাচ্ছিল। তারপরে আমরা পুকুরে গিয়ে দেখতে পাই যে ছাগলটা মানে কিছুটা আর কি মাথা ভাসানো আছে, আর পানি খেয়ে একদম পেট ভর্তি করে ফেলছে। তো আমার খুবই কষ্ট লাগছিল যে ছাগলটাকে দেখে, যে না জানি সারাদিন কি করছে পানির মধ্যে ডুবে। তারপর তো বাড়িতে নিয়ে আসা হলো। ছাগলটা কিছুটা দম ছিল, বাড়িতে নিয়ে আসার পর তার বাচ্চাটা দৌড়ে যায় তার মায়ের কাছে। তারপর মা ছাগলটা কি করছে, মানে দম কিছুটা আছে, জোরে জোরে দুইটা মেয়ে মেয়ে শব্দ দিছে বাচ্চাটাকে ধরে। হয়তো কি বলছে বাচ্চাটার কাছে, সেই বাচ্চাটাই মনে হয় জানে যে হয়তো তার শেষ সময় হয়ে গেছে। তো তখনই ছাগলটা আর নেই। ছাগলের বাচ্চাটা সারাক্ষণই মেয়ে 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 করছিল। মামাও কিন্তু স্পষ্ট কিছুটা বোঝা যাচ্ছিল যে সে ডাকছিল। সে এখনো খুবই ডাকাডাকি করছিল, বারবার রাস্তার দিকে যাচ্ছিল যে মাকে, তার মা কেন ফিরে আসে না। সে তো হয়তো বুঝে না, তো তার মাকে কবর দেওয়া হয়েছে। বাচ্চাটাকে এখন চালের সুজি রান্না করে খাওয়ানো হয় পাতলা করে। সে এখনো কিন্তু দুধের বাচ্চা, ঘাস এগুলো খেতে পারে না। এখন অবস্থা করার চেষ্টা করতেছে, ঘাস একদম কুচি কুচি করে দেওয়া হয় তার সামনে যেন খায়। তো আমাদের মানুষের মধ্যে যদি বাচ্চা মা ছাড়া থাকে, তো বুঝেন কেমন কষ্ট হয়, তাদেরও কিন্তু তেমনই কষ্ট হচ্ছে।